জানেন যে আমাদের TTAADC-তে 2021 সালে তিপ্রাসা, থানসা ইত্যাদির কথা বলে স্বচ্ছ প্রশাসনের নামে ক্ষমতায় এসেছিলেন এবং এই দলটা এবারও আবার জয়লাভ করেছে। জনগণ তাদের পক্ষে রায় দিয়েছে, ঠিক আছে। এবং তিপ্রাসারা বিশেষ করে আশা নিয়ে তাদেরকে আবার হয়তোবা দ্বিতীয়বার ক্ষমতায় বসিয়েছেন। কিন্তু শপথ গ্রহণ কাল আমরা জানি, তার আগে আমরা দেখলাম যে তিপ্রাসারা যে সমস্ত প্রত্যাশা রেখেছিল, তাদের কাছ থেকে আশা রেখেছিল, সেই আশায় আশাহত হলো। রিসেন্টলি বিশেষ করে গত 10 তারিখ মার্চ মাসে আমরা একটা 120 জনের অবৈধভাবে নিয়োগের আমরা প্রক্রিয়া দেখলাম সোশ্যাল মিডিয়াতে। এই নিয়ে তাদেরই সমর্থক অনেক বেকার যুবক যুবতী, সাধারণ নাগরিক বিভিন্নভাবে মতামত ব্যক্ত করেছে। আমাদের পার্টির নজরেও এসছে, তার জন্য আজকে আমরা বিজেপি প্রদেশের তরফ থেকে আজকে আমাদের বক্তব্য তুলে ধরার জন্য আমরা এখানে সম্মিলিত হয়েছি। স্বচ্ছ প্রশাসন বলতে সেই সময় তারা বলেছিলেন যে সবকিছুই অনলাইনে পাওয়া যাবে, সবকিছু মানুষের সামনে নিয়ম নীতিগুলি মেনেই তারা সমস্ত কিছু কাজ করবে, মানুষকে কোনোভাবেই তারা ধোঁয়াশায় রাখবে না। কিন্তু এবারে যে 120 জন গ্রুপ সি গ্রুপ ডি যে নিয়োগ আমরা দেখলাম, সেটা সম্পূর্ণভাবে ইলেকশন চলাকালীন সময় সেটা করা হয়েছে। এবং কোনো কোনো অফারে আমরা দেখেছি যে আগামী 12 তারিখ যাতে জয়েনিং করে, কেউ কেউ আবার জয়েনিং করেছেন ইতিমধ্যে, আমাদের কাছে খবর, সবটা আপনারা যাচাই করলে দেখবেন। তো আমাদের কথা হচ্ছে, একটা নিয়োগ প্রক্রিয়া যখন হয়, বিজ্ঞাপন দিতে হয়, সে বিজ্ঞাপন দেখে আমাদের যুবক যুবতী বেকাররা তারা সেখানে পরীক্ষা যদি হয় বা মৌখিক যদি ইন্টারভিউ হয়, এই প্রসেসগুলির মাধ্যমে তারা পার্টিসিপেট করে এবং যোগ্যতা অনুসারে চাকরির জন্য নির্বাচিত হয়, সিলেকশন হয়, একটা বোর্ড থাকে, একটা প্রসেস প্রক্রিয়ার মাধ্যমে, প্রসিডিউরের মাধ্যমে সেটা হয়। কিন্তু আমরা দেখলাম যে এবারে যে 120টা চাকরি তারা যে অফার বিলি করলো, যারা পেল তারা হয়তো বা খুশি, কিন্তু আমরা দেখেছি যে অন্যান্যরা কি অন্যায় করে। চাকরি এমনিতেই মানে সুযোগ কম, এখন চাকরি হোক আমরাও চাই, প্রচুর বেকার আছে, বেকারদের চাকরি হোক আমরা সেটা চাই, আমরাও চাই, কিন্তু তার একটা নিয়ম নীতি থাকা দরকার। আমরা যতটুকু জানি এডিসির রিক্রুটমেন্ট রুলস নেই, এবং একটা তারপরেও যেটা বিগত বছরগুলিতে এর আগে সরকারগুলি যেভাবে তারা নিয়োগ করত, অন্তত অর্থ দপ্তরের একটা অনুমোদন দরকার হয়, কারণ বেতন ভাতা দিতে হবে, রিটায়ারমেন্টের পরে অবসরের ভাতা দিতে হয়। তো এই জন্য অর্থ দপ্তরের একটা পারমিশন তাদের নিতে হয়। আমরা এবারে দেখলাম এটাকে সম্পূর্ণ উপেক্ষা করে, মানুষকে সম্পূর্ণ অন্ধকারে রেখে, মানে অ্যাডভার্টাইজমেন্ট যেখানে হয়নি, বিজ্ঞাপন যেখানে হয়নি, তো মানুষের জানার কথাই ছিল না, সম্পূর্ণ সজট পোষণ এবং দুর্নীতির মাধ্যমে, বেআইনির মাধ্যমে এটা নিয়োগ হয়েছে। আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়াতে দেখেছি, আমাদের প্রদ্যোৎবাবু ওনার মতামত ব্যক্ত করেছেন, আরো অনেকে করেছেন। তার মানে এটাই প্রমাণ করে যে এই যে নিয়োগটা এটা বেআইনি ভাবে হয়েছে, এবং এই যে চাকরি দেওয়া হলো এটা দুর্নীতির মাধ্যমে হয়েছে। আমরা শুনেছি এর আগেও যে সাবজেক্টিভ এবং জেটিও পরীক্ষা হয়েছিল অনেক আগে, এবং অনেক জায়গায় বেকাররা আমার কাছে এসেছিল, অনেক জায়গায় যাওয়ার পরে তারা সুবিচার পায়নি, পরীক্ষা প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়া। এটা আজকের ঘটনা না, এই প্রথম না,
বিগত 5 বছর এবং এখনো চলছে সেটা। তো তাহলে একটা কথা পরিষ্কার যে আমরা যে অভিযোগগুলো করছিলাম যে সেখানে যেমন নিয়ম নীতির ক্ষেত্রে দুর্নীতি, আর্থিক ক্ষেত্রেও দুর্নীতি, এটা আজকে প্রমাণিত হলো যে আমরা যে অভিযোগ এতদিন করছিলাম সেটাই সঠিক। তো তার জন্য আজকে আমরা মাননীয় গভর্নর আমাদের রাজ্যে, ওনার সঙ্গে আমাদের প্রতিনিধি আমরা দেখা করে এসেছি, ওনার কাছে আমরা এই ব্যাপারগুলো তুলে ধরেছি, আরো বিভিন্ন বিষয়গুলি ওনার সঙ্গে আলোচনা হয়েছে। উনি আমাদের আশ্বস্ত করেছেন যে উনি খবর নিয়ে দেখবেন, কোথায় কি হয়েছে আলোচনা করবেন। তো এই বিষয়গুলি আপনাদের সঙ্গে শেয়ার করার মাধ্যমে আমরা চাই আমাদের রাজ্যবাসী, বিশেষ করে বেকার যারা যুবক যুবতী, তাদের জন্য এডিসি প্রশাসন ব্যবস্থা নিক এবং এটা যদি বেআইনি ভাবে অনিয়ম, এখানে যদি দুর্নীতির মাধ্যমে হয়ে থাকে, কারা দোষী এবং ইলেকশন চলাকালীন ডেপুটি সিইও কে দিয়ে সই করিয়ে যেটা হয়েছে এখানে কারা জড়িত সেটা তদন্ত হোক আমরা চাইছি, এবং দোষী যারা তাদের যেন আইনের ব্যবস্থা নেওয়া হয় এই দাবি আমরা রাখছি। তো কাজে একদিকে নির্বাচনের পরে আমরা দেখছি যে ত্রিপুরা রাজ্যে বিশেষ করে খোয়াই, আগরতলা, পশ্চিম ত্রিপুরা এবং খোয়াই জেলায়, সিপাহী জলা ডিস্ট্রিক্ট আরো কয়েকটা জায়গায় তারা অগণতান্ত্রিক ভাবে, অগণতান্ত্রিক কেন আমি বলছি, গণতন্ত্রে মানুষের রায় আমরা মাথা পেতে নিয়েছি। গণতন্ত্রে মানুষ যা পক্ষে রায় দেবে সেই জয়লাভ করবে, 5 বছর পরে আবার জনগণের কাছে যেতে হবে। কিন্তু বিজেপি করার অপরাধে তার ঘর ভাঙা হয়, আগুন জ্বালানো হয়, মহিলাকে নগ্ন করা হয়, বিবস্ত্র করা হয়, এটা কোন দেশে মানে রাজনীতি বা কোন ধরনের তিপ্রাসা আমাদের, এটা তিপ্রাসা নীতি আমি বুঝলাম না থামসা। তো এরকম একটা অবস্থায় আগামীকাল তাদের শপথ গ্রহণ অনুষ্ঠান, তার জন্য আমাদের পার্টিতে আলোচনা হয়েছে, ডিসিশন হয়েছে আমাদের যে 4 জন এফডিসি নতুন করে নির্বাচিত হয়েছে তারা এই শপথ গ্রহণ অনুষ্ঠান বৈঠক করবেন। আমরা পরবর্তীকালে আপনাদের জানিয়ে দেব যে কখন তারা শপথ গ্রহণ করবেন। তো কাজেই আজকের এই যে আপনাদের ডাকার মূল যে উদ্দেশ্য, 120টা যে চাকরি হয়েছে এবং তার আগে আরো যে বিভিন্ন, যেমন 17 জন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার প্রমোশন দেওয়া হয়েছিল, সেটা আমরা দেখেছি, সেখানে অনিয়ম হয়েছিল। আইনে একজন পরামর্শদাতা নিয়োগ করা হয়েছিল, সেটাও নিয়মে হয়েছে। বিভিন্ন নিয়োগ প্রক্রিয়ায় এবং আর্থিক ক্ষেত্রে যে ঠিক মতো তারা অডিট করায় না, ডিপার্টমেন্ট ওয়াইজ হয় না, রেগুলার ডিপার্টমেন্ট, বিভিন্ন ডিপার্টমেন্টে তার অডিট হয় না। তো কাজে আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসী আমরা এই আমাদের বক্তব্য আমরা পেশ করলাম, তুলে ধরলাম। আপনাদের যদি কোনো বক্তব্য থাকে আপনারা ইয়ে করতে পারেন। বিগত करप्शनर आरोपे अपना जरा आप लोग पहले से जो बोल रहे थे कि वहाँ था जो गवर्नमेंट चल रहा है एडीसी में वो करप्ट, और इसी मुद्दे को लेके आप कल जो शपथ ग्रहण अनुष्ठान है वो आप लोग बॉयकॉट कर रहे हैं? ये भी एक मुद्दा है, और देखिए करप्शन, ये जो नौकरी दिया है ये भी इलीगल नहीं हुआ, इसमें बहुत कुछ हो सकता है, ये भी करप्शन का एक हिस्सा ही है। और ये एक मुद्दा है, और एक है जो निर्वाचन के बाद ये लोग जिस तरह से अटैक किया बीजेपी कार्यकर्ताओं के ऊपर, पब्लिक के ऊपर, इसके प्रतिवाद में भी अगेंस्ट में हम लोग ये शपथ ग्रहण जो सेरेमनी है ये हम लोग বয়কট कर रहे हैं। বিগত দিনে দেখা গেছে এই রাজ্যের মধ্যেই অনেকে চাকরির দুর্নীতির প্রসঙ্গ টেনে কোর্টে পর্যন্ত, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট এগুলি করা হয়েছে। তো এই ক্ষেত্রে যে অভিযোগটা আজকে আপনারা করলেন তার পরিপ্রেক্ষিতে আগামী দিনে আইনি পথে হাঁটার কোনো পরিকল্পনা আছে আপনাদের? আমরা গভর্নর সাহেবের সঙ্গে আমরা দেখা করে ওনার নজরে দিলাম, কারণ আমাদের মাননীয় গভর্নর এডিসির উপরে ওনার একটা অধিকার আছে।
উনি চাইলে তার তদন্ত, তার যে কোনো ব্যবস্থা পদক্ষেপ তিনি গ্রহণ করতে পারেন। অন্যদিকে আপনার যে বক্তব্য রাজ্য সরকার বা অন্যান্য ক্ষেত্রে, সেটা তো আমরা দেখেছি আমাদের সরকার আসার পরে অন্তত আমি বলতে পারি যে 20,000, 21-22,000 যাই আমরা চাকরি দিয়েছি, সেটা এখনো এটা নিয়ে চ্যালেঞ্জ কেউ করতে পারেনি, কারণ আমরা স্বচ্ছতা বজায় রেখে আমরা সেটা করে যাচ্ছি। অন্তত রাজ্য সরকারের বিরুদ্ধে আমাদের সরকার 18-র পর থেকে এই অভিযোগ আমরা দেখি না। বামফ্রন্ট সরকারের সময় আমরা দেখেছি 10,423 এই যে ব্যাপারটা, আরো অনেক ক্ষেত্রে আমরা দেখেছি হাইকোর্টে বিভিন্ন জায়গায় কেস হয়েছে, হেরেছে রাজ্য সরকার। তো আমাদের সময় অন্তত নেই, তার জন্য আমরা বলছি যে এডিসিতে যেহেতু আরেকটা সরকার, একটা দলের, তাদের এগুলি বন্ধ করা উচিত। কারণ অনেক শিক্ষিত ছেলে মেয়ে বেকার আছে, সবাইকে চাকরি দেওয়া সম্ভব না। তো তার জন্য রাজ্য সরকার আমরা একটা নতুন নিয়োগ নীতি আমরা করেছিলাম যে তার মেরিট বেসিসে পরীক্ষা দিয়ে একটা প্রসেসের মাধ্যমে স্বচ্ছতা মেনেই আমরা সেটা করেছি। তো এরকম তাদেরও অনুসরণ করা দরকার। যার প্রতিভা আছে, পরীক্ষা দিয়ে ইন্টারভিউ দিয়েছে, পার চাকরি হোক আমরা চাইছি, কিন্তু এটা যেন নিয়ম নীতির মাধ্যমে হয়, আইনের মাধ্যমে হয়, বেআইনি ভাবে না হয়, স্বজন পোষণ না হয়, আর বিভিন্ন লেনদেনের মাধ্যমে না হয়। ধন্যবাদ সবাইকে। इस अक्षय तृतीया स्वर्ण कमल लाया है स्वर्ण अक्षया ऑफर 14 अप्रैल से 2 मई तक। पाइए डायमंड ज्वेलरी पर 100% मेकिंग चार्ज ऑफ और गोल्ड ज्वेलरी पर 30% मेकिंग चार्ज ऑफ। हर खरीदारी पर अश्योर्ड गिफ्ट्स, साथ ही जीतिए 2 गोल्ड नेकलेसेस, 11 गोल्ड कॉइन्स या 5 डायमंड रिंग्स लकी ड्रॉ में, और अपना पुराना सोना बदलिए पूरी कीमत पर। आज ही विजिट करें स्वर्ण कमल ज्वेलरी, अगरतला, उदयपुर और धर्मनगर। TNC अप्लाई। Rungthoma Academy, a residential English medium school ni admission 2026-27 nursery simin class 9 jorani bagai admission doglam phiogoi rizakha boni ni kumangka kumlung wakala West Tripura kri bigra bisarungi bagai bo oro belai keno sepka hamman thogo Rungthoma Academy wo Paditham mai hostel tongui chawi school pori mano teibo kaham kai sai mana bagai nro ukok duk number ni bising ti kurungi mano 9862524221 eba kabar 936610729 ukok duk number